আমার গরুগুলো হচ্ছে সব কুষ্টিয়া মেহেরপুরের গরু। আমি গরু এনেছি 120টা। এখন পর্যন্ত 7-8টা বিক্রি করেছি। এখন তো বাজারটা লাগেনি, আজকে সন্ধ্যা থেকে ইনশাল্লাহ বাজার লাগবে। আশা করতেছি ইনশাল্লাহ ভালোই হবে। আর গেছেবার থেকে এবার একটু দামটাও বেশি, কারণ হচ্ছে খাবারের দাম, ট্রান্সপোর্ট খরচ, সব দিক দিয়ে এখন সব আমার বাড়তি যাচ্ছে। হ্যাঁ, আমি প্রতি বছরই গাবতলীতে আসি। এখানে গরুর বাজার ভালো, এখান থেকে কাস্টমারের সমাগম ভালো, এখানেই আসি আমি সবসময়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আজকে সন্ধ্যা থেকে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আজকে সন্ধ্যা থেকে কাস্টমার চাপবে, কাস্টমারের ভিড় আসবে এবং আজকে থেকে বেচাকেনা শুরু হবে। আমার এখানে আছে হচ্ছে 450 কেজি থেকে শুরু করে আমার 870 কেজি পর্যন্ত গরু আছে। আমার কাছে হাইয়েস্ট আছে হচ্ছে আপনার 7.5 লাখ টাকার গরু আছে। হ্যাঁ আছে, একটা গরুর নাম আছে যে পিছনে একটা গরু দেখতে পাচ্ছেন, এটা হাই ভোল্টেজ। এইসব ব্যাপারে হচ্ছে কি, বোবা প্রাণী তো, এদের খুব সেন্সিটিভভাবে পালতে হয়। আমরা মানুষ আমাদের নিজের খেয়াল যতটুকু রাখি, আমাদের বোবা প্রাণীগুলোর খুব খেয়াল রাখতে হয়। এদের একদম কি সমস্যা না সমস্যা এটা আমাদের খেয়াল রাখতে হয়, রাখালদের বলে রাখতে হয়। এমনকি আমি নিজেও একটা গরুর চুট থেকে খুর পর্যন্ত এবং মাথা থেকে লেজ পর্যন্ত এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম নিখুঁতভাবে আমাদের দেখতে হয়। কোনো গরুটা কোনো ডিফেক্ট হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, এগুলো চিকিৎসাও দিতে হয় আমাদের। ক্রেতাদের উদ্দেশ্যে বলবো যে ক্রেতা ভাইরা, আপনারা যখন আসবেন ভালোভাবে কোমরে গামছা বেঁধে আসবেন, কারণ গেছেবার থেকে ইনশাল্লাহ এবার আপনাদের বাজেটটা একটু বাড়ায় আসতে হবে। কারণ সব কিছুর এখন দাম বেশি, এখন আমাদের ট্রান্সপোর্ট খরচটাও বেশি, আমাদের এখানের ভাড়াও বেশি, সব কিছু বেশি লাগতেছে। এই জন্যে গ্যাসেবার যদি আপনি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, এবার 1.5 লাখ টাকার গরুটা এবার 1,80,000 টাকা দিয়ে কিনতে হবে।